নজর রাখবো যে খবরের দিকে সোমবারই উদ্বোধন করা হয়েছিল গঙ্গাসাগর মেলা এবং মঙ্গলবার থেকেই কিন্তু সেখানে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আজও দেখা যাচ্ছে সেই চিত্রই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন পুণ্যার্থীরা। বাবুঘাট ও আউটরাম ঘাট থেকে রওনা পুণ্যার্থীদের সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই কথাই উল্লেখ করা হয় এবং সেই মতোই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এই মুহূর্তে সেখানের চিত্রটা ঠিক কি? পুণ্যার্থীরা কতটা উচ্ছ্বসিত গঙ্গাসাগরে যাওয়ার জন্য? দেখো, তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে প্রতি বছরের নয় এবছরে এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে যাতে নির্বিঘ্নে মেলাকে সম্পন্ন করে তোলা যায় সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার সমস্ত বিভাগ একযোগে কাজ করছে। এবং মুখ্যমন্ত্রী যেটা বারবার বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এই উৎসবে যাতে সবাই সামিল হতে পারেন, নির্বিঘ্নে তাদের ধর্মকর্মের কাজ যাতে করে আবার তারা নির্দিষ্ট জায়গায় ফিরে যেতে পারেন, এই পুরো ব্যবস্থাটি ঠিক করবার জন্য বা ঠিক করার লক্ষ্যে বাবুঘাটে ইতিমধ্যেই তুমি জানো যে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছেন। তারা সেখান থেকে লট 8 হয়ে কচুবেড়িয়ার দিকে ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন। এবং যারা বাবুঘাটে এসেছেন বা কলকাতা বিভিন্ন প্রান্তে রয়েছেন তাদের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে যেমন পুলিশি অ্যাসিস্ট্যান্সের জন্য বুথ করা হয়েছে, সেখানে পুলিশ কর্মীরা রাত্র দিন সেখানে কাজ করছেন, মানুষকে বিভিন্ন কাজ করছেন। এই জাতীয় একাধিক বিষয়, সেটা মানে ট্রিটমেন্ট থেকে শুরু করে একেবারে দুর্গা, অর্থাৎ একাধিক বিষয়ে নজরদারি রাখা হচ্ছে এবং সেই মতো করেই কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। ধন্যবাদ তোমাকে দুর্গা।